হাই ফ্রেন্ডস, আজকে আমি করব অমলেট করে ডিমের কারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, 4টে লঙ্কা, নিয়ে নিয়েছি পেঁয়াজ, 2টো বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি 15-16টা মতো রসুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জিরে, আর একটু জল দিয়ে এটাকে আমি বেটে নেব। দেখো আমার এটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিমগুলোকে ভেঙে নেব। আমার বেশি ডিম লাগেনি, তাই আমি 3টে মতো ডিম নিয়ে নিয়েছি। তোমাদের যেমনটা ডিম লাগবে তোমরা তেমনটা ডিম দেবে। এখানে আমি সব ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। আর ডিমের স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে নিয়েছি আগে থেকে যে বেটে রাখা মশলা, ওটা। এটা এখন আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর তোমরা কেমন আছো আমাকে কমেন্টসে জানিও। আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর এখন আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি অর্ধেক করে দুবারে ডিমটাকে অমলেট করে নেব। আর তোমরা তোমাদের সুবিধা মতো অমলেট করে নিও। এখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে কিছুটা সময় অপেক্ষা করব, ডিমটা যেন নিচ থেকে সেট হয়ে যায়। দেখো ডিমটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এইভাবে ডিমটাকে হোল্ড করে নেব, যেমনভাবে ডিমের অমলেট করে সেইভাবে। এখন আমি ডিমটাকে এপিট ওপিট করে ভালোভাবে চেপে চেপে ভেজে নেব। আর আমি আমার প্রয়োজন মতো আমি ডিমটাকে কেটে নিয়েছি। আর তোমরা তোমাদের প্রয়োজন মতো কেটে নিও, চাইলে বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি এইভাবে ছোট ছোট করেই ডিমটাকে কেটে নেব। দেখো আমার এইভাবে ডিমগুলোকে কাটা হয়ে গিয়েছে। এখন ডিমটাকে তুলে নেব। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিও যে তোমাদের এইভাবে রান্না করে কেমন লেগেছে। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেল। একটু তেলটা গরম হলে আমি দিয়ে দিয়েছি এলাচ, 2টো তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে একটু ফোড়নগুলোকে ভেজে নিলাম। দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভালোভাবে লাল লাল করে কষিয়ে নেব। দেখো আমি এভাবে মিনিট 4 মতো কষিয়ে নেব। এখন এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায়। এখন আমি ঢাকা দিয়ে রাখছি আবারও 2-4 মিনিটসের জন্য। 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখলে কি হয়, এখানে যে আলুটা অনেকটা কষার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর দেখো আমার আলুগুলো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটা তোমরা চাইলে বেটেও দিতে পারো। এটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা না যায়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, নুন, লঙ্কার দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর ভালোভাবে বারবার নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা লেগে না যায়। তোমরা যদি ইউটিউব থেকে দেখো আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। দেখো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জলটাকে দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এইভাবে আমি আবারও 2-4 মিনিটস মতো ঢাকা দিয়ে আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি গরম জল। এইভাবে 2-3 বার মতো আমি গরম জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব 2-4 মিনিটস মতো। দেখো আমার ভালোভাবে মশলাটা কষে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু ভালোভাবে আমি জলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি 5-6 মিনিটস মতো জলটা ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুনটাকে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি 2-4 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রাখছি। এখন ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম।
ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা আমাকে কমেন্টসে জানিও তোমরা আর কি রান্না দেখতে চাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে।